ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ভালো তো থাকতে হবে, এই কারণেই আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের যে বলাগড়ের ঐতিহ্যবাহী রাস, সেই রাসের সম্পূর্ণ মেলা তোমাদেরকে দেখাতে চলেছি। আর এই মেলা কখন শুরু হয়, কিভাবে শুরু হয় এবং কটা থেকে শুরু, সম্পূর্ণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি বন্ধুরা। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলো, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটন আইকন প্রেস করে বন্ধুরা। আর সবথেকে বড় কথা, তোমরা কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ নিতে থাকো। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি যে শ্রীপুরে যে শিবতলা যে বারোয়ারি রাসমেলা, সেই রাসমেলার উদ্বোধনে। আর দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠানও আছে আজকে। তো সম্পূর্ণ যে পূজা মণ্ডপের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, যদিও এখন সকালবেলা, আজকে হচ্ছে রাসের প্রথম দিন। আর চারি সাইডে দেখো মেলাও প্রচণ্ড, আরে মেলা বসে গেছে, প্রচুর মেলা বসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাকে পুজো দেওয়ার জন্য যাবতীয় যে সরঞ্জাম, সেই সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে। পুরো যে মন্দিরের যে অপোজিট সাইড আছে, সেই অপোজিট সাইডে তোমরা এখানে মাকে পুজো দেওয়ার জন্য যাবতীয় সরঞ্জামও তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, মায়ের যে মন্দির, সেই মন্দির। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা এখন প্রতিমাটাকে তোমাদের দর্শন করাই। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানকার যে রাসের যে প্রতিমা, সেই প্রতিমা তো দেখতে পাচ্ছ এটা কি প্রতিমা করেছে। কারণ রাসেতে বিভিন্ন রকমের প্রতিমা হয়, সেটা তোমরা অনেকেই জানো। আর এটা কি প্রতিমা করেছে সেটা তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ এখনও প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণভাবে চলছে। আর এখানে একটা দাদা অলরেডি এখনও প্রতিমা তৈরি করতে ব্যস্ত। তো দেখো শিবের যে প্রতিমা, সেই প্রতিমা অলরেডি তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ চারি সাইডে যে মেলা, সেই মেলার প্রস্তুতি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। যেহেতু আজকেই রাস মেলা উদ্বোধন, আর আজকে কিছুক্ষণের মধ্যেই পূজাও শুরু হয়ে যাবে মায়ের। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক যে নাগরদোল্লা, সেই ইলেকট্রিক নাগরদোল্লা এখানে বসে গেছে অলরেডি। আর দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে, আশা করছি তোমরা এখন বুঝতে পারবে না। যদিও এটা বেলা হলে আরও ভিড় বাড়বে, যদিও এখন সকালবেলা। তো যত বেলা হবে তত এখানে মায়ের কাছে, মায়ের যে পুণ্যার্থী বা দর্শনার্থী সবাই এখানে আসতে শুরু করে দেবে। তো পুজোর যে কখন হবে সেটা আমি তোমাদেরকে এর আগে দেখিয়ে দিলাম, পুজোর টাইম টেবিল সম্পূর্ণভাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আসবে কিভাবে। তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে হাওড়া কাটোয়ার যে লোকালগুলো চলে বা বান্ডেল যে কাটোয়ার লোকালগুলো চলে, সেই লোকালগুলো ট্রেনে করে চেপে তোমাদের বলাগড় স্টেশনে নামতে হবে। এবং বলাগড় বা জিরাট তোমরা যেখানে ইচ্ছা নামতে পারো, এই স্টেশনে নেবে। তোমাদের এখান থেকে টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারবে আমাদের এই বলাগড়ের যে রাস হয়, সেই রাস দেখতে বন্ধুরা। এটা কি তোমরা দেখতে পাচ্ছ সেটা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ এটা হচ্ছে আমাদের বলাগড়ের ঐতিহ্য। আমি তোমাদেরকে বললাম না এটা কি আছে এখানে। তো মেলাটা তো দেখতে পাচ্ছ প্রচুর বড় মেলা বসে বন্ধুরা। তোমাদের সবার আমন্ত্রণ রইল, তোমরা অবশ্যই চলে এসো বলাগড়ের রাস দেখতে বন্ধুরা। আর এই যে সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পরিষ্কার করা হয়েছে যে জায়গাটা, এই জায়গাটাই হয় মহিষ বলি হয়। পুজোর দিনে এখানে মহিষ বলি হয়। এখানটা বিকেলবেলার পর পুরো প্যাকড আপ হয়ে যাবে, কারণ এই মহিষ বলি দেখার জন্য প্রচুর
মানুষের সমাগম হয় এখানে বন্ধুরা। তো এটা হচ্ছে সামনের যে পুরো ভিউটা, সে পুরো ভিউটা আমি তোমাদেরকে এখন দেখালাম। এবং চারি সাইডে যে মেলা বসে, সে মেলাগুলো অলরেডি বসতে লেগে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের মা পুরো বিরাজমান হচ্ছে, একদম পুরো একদম যে মোষ বলিটা হয় সেই মোষ বলি টোটাল সামনাসামনি একদম আমাদের মা পুরো বিরাজমান। এই চারি সাইডে সম্পূর্ণ মেলা বসে, এই সাইডে তো মেলা বসেই এবং ওই সাইডেও প্রচুর প্রচুর মেলা বসে বন্ধুরা। একটা দেখতে পাচ্ছ বাচ্চাদের যে বোর্ড হয়, সেই বোর্ড এখানে চলবে। তো বোর্ডের যে যাবতীয় যে সরঞ্জাম, সেই সরঞ্জামও এখানে সম্পূর্ণভাবে নিয়ে চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে আইকনে প্রেস করে দিও। তো সবার নিমন্ত্রণ রইল আমাদের এই বলাগড়ের যে রাস, সেই রাসের জন্য, রাস দেখতে আসার জন্য। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আপাতত বাই বাই।